হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আমার আল্লাহ আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন বান্দারে, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে। প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। মরবেন তো মরবেন বাবা, আল্লাহর মাহবুব বান্দাদের মতো মরুন। মরবেন তো মরবেন বাবা, আল্লাহর ওলি বান্দাদের মতো মরণ। মরবেন তো মরবেন বাবা, খাজা বাকিবুল্লাহ হুজুরের মতো ইন্তেকাল করুন। মরবেন তো মরবেন বাবা, হযরতে হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের মতো ইন্তেকাল করুন। মরবেন তো মরবেন বাবা, নিজামউদ্দিন আউলিয়া হুজুরের মতো ইন্তেকাল করুন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ বললেন বান্দারে তোমাদের মরতে হবে, মরবে তোমরা। মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। মৃত্যু যখন তোমাদের হবে, আল্লাহর নেক বান্দাদের মতো মরো বাবা। মৃত্যুর সময় যে তোমাদের নির্দিষ্ট হয়েছে, সেই সময় এদিক ওদিক করা হবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা তোরা মৃত্যুর হাত থেকে যেখানে পালায়ন করে, যেখানে চলে যাস না কেন, ভেলোর যাস, চেন্নাই যাস, ম্যাড্রাস যাস, ব্যাঙ্গালোর যাস, তোরা বাবা পিজি যাস, ভাই আমার তোরা এনআরএস যাস, বড় হসপিটাল যাস, হে তরুণ যুবকেরা, যেখানেই যাস না কেন মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবি না। মরতে আমাদের হবে, তাহলে মরার আগে তৈরি হবেন না। কলকাতায় গেলে আপনাদের এখান থেকে কাছে, আপনার কলকাতার মধ্যেই বলা যেতে পারে। ধর্মতলায় যাবেন, বিনা পয়সায় চলে গেলে হবে না? পয়সা নিয়ে যেতে হবে, তাহলে হেঁটে হেঁটে যেতে হবে। দিল্লিতে গেলে আরো বেশি পয়সা লাগবে, তাই তো? আর আমেরিকা ব্রিটেন গেলে, মক্কা শরীফ মদিনা শরীফ গেলে আরো বেশি খরচা। তাহলে যেখানে যেমন যাবেন তার তেমন খরচা আছে, কথা ঠিক না বল? তাহলে কবরে গেলে তার প্রস্তুতি কি? দিল্লি বোম্বাই যেখানেই যান, আমেরিকা ব্রিটেন আরব মক্কা শরীফ যেখানেই যান, তার প্রস্তুতি আছে, তার প্রস্তুতি নিয়ে রেডি থাকতে হবে। আর আপনি কবরে যাবেন, তার প্রস্তুতি থাকবে না? আমার কথায় কান দেন, আমার কথায় কান দেন। একে চারটে লোক, তার উপরে আবার অন্যদিকে কথা বলছে, প্রস্তুতি থাকবে না। মনে রাখবেন, 1 ঘন্টা ওয়াজ শুনুন, 1 ঘন্টা। একে তো কটা লোক, বেশি ওয়াজ শুনবেন বলে আমার মনে হয় না। তো 1 ঘন্টা ওয়াজ শুনুন। কার নির্দেশ? নবীর নির্দেশ। কার নির্দেশ? নবীর নির্দেশ। তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও ফিল লাইলে, রাতের বেলা সাআতান, 1 ঘন্টা। 1 ঘন্টা যদি দিনের ইলম দার্সের মতো দার্স নাও, ওয়াজের মতো যদি ওয়াজ হয়, শ্রোতার মতো যদি শ্রোতা হয়ে যাও, রাসূল বলছেন খায়রুম মিন আহিয়াইহা, তোমার সারা জীবনের নফল ইবাদতের থেকে ভালো হয়ে যাবে। সারা জীবন কত নফল ইবাদত করেন, কত নফল নামাজ, নফল রোজা, কত কি? 1 ঘন্টা যদি ওয়াজ শুনেন, সারা জীবন নফল ইবাদত থেকে ভালো। আমার নানা ছোট হুজুর কেবলা বলেনি, আমার দাদা মায়াপুর পীরনগর হুজুর কেবলা বলেনি, বলেছেন কে? বিশ্ব নবী, দয়ার নবী, নূর নবী, রাহমাতুল লিল আলামিন। হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি শুনে রাখুন। তাহলে মরবেন তো মরবেন বাবা, আল্লাহ ওয়ালা হয়ে মরণ। মরবেন তো মরবেন বাবা, আল্লাহর ওলি বান্দাদের মতো মরণ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আপনাকে আল্লাহ ওয়ালা হয়ে মরতে হলে আপনাকে নামাজি হতে হবে। আপনাকে আল্লাহ ওয়ালা হয়ে মরতে হলে রাসূলের সুন্নত ওয়ালা হতে হবে। হে তরুণ যুবকেরা, আমরা আজকে নামাজ ছেড়ে দিয়েছি, রাসূলের সুন্নত ভুলে গেছি। একটা বড় অংশের মানুষ নামাজ পড়ি না, একটা বড় অংশের মানুষ রাসূলের সুন্নত মেনে চলি না। এই জন্য দেখবেন আমাদের মাঝখানে বরকত নাই, আমাদের মাঝখানে রহমত নাই, আমাদের মাঝখানে ভাই আমার কোন রকম মোহাব্বত ভালোবাসা নাই, আমাদের মাঝখানে বিভেদ, আমাদের মাঝখানে অশান্তি, আমাদের মাঝখানে শান্তি নাই। তার কারণ হলো আমাদেরকে আল্লাহ কোরআন দিয়েছিলেন, আমাদেরকে আল্লাহ রাসূল হাদিস দিয়েছিলেন, আমাদেরকে আল্লাহ নামাজ দিয়েছিলেন, আমাদেরকে আল্লাহ রোজা দিয়েছিলেন। বিনিময়ে বলেছিলেন তোরা আমার নির্দেশগুলো যদি মানিস, আমি আল্লাহ তার বিনিময়ে তোদের জান্নাত দিয়ে দেব।
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। ওই সমস্ত আমার বান্দা বান্দিরা যারা ঈমানটা এনেছে সেই মতো আমলটা করেছে, ওই সমস্ত আমার বান্দা বান্দিদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। জোরে হবে না? আরে জোরে হবে না? যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। নিশীত রজনীতে সিজদাতে যায় হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। জোরে হবে না? বন্ধুরা আমার, তাহলে মরতে আপনাকে আমাকে হবে নামাজি হয়ে মরুন, রাসূলের সুন্নত ওয়ালা হয়ে। অনেক আলোচনা, আমি খুব জিসটাকে সংক্ষেপে জিসটাকে বলছি, মূল সারাংশটাকে বলছি। হে তরুণ যুবকেরা, নামাজের কথা কেন বললাম? আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত। যত ইবাদত আছে সবচেয়ে আফজাল ইবাদত হলো সালাত, নামাজ। আপনি যদি নামাজি হয়ে যান বাবা, আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। আপনি যদি নামাজি হয়ে যান অপরাধ আপনার কাছে থাকবে না। আপনি যদি নামাজি হয়ে যান অশ্লীলতা আপনার কাছে থাকবে না। আপনি যদি নামাজি হয়ে যান আল্লাহর কোরআন বলে দিচ্ছে আপনি অপরাধ মুক্ত হবেন। বেশিরভাগ অপরাধ অন্যায়গুলো আপনার কাছ থেকে সরে চলে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এরই জন্য আপনি নামাজকে বলবেন না কাজ আছে, বরং কাজকে বলুন হে কাজ আমার নামাজ আছে। জোরে হবে না? আর জোরে হবে না? নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার ছাড়ো, ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। ছাড়ো এবার ছাড়ো, ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচা আর তোমার মরা লেখেন মোর প্রভু আমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। বলে না হুজুর ফজর বেলা তো আরামের ঘুম, কোনটা দিয়ে আজান হয় আর চলে যায় বুঝতেই পারি না, টেরই পাই না। জোহরের সময় হুজুর বলুন তো কাজ করব না নামাজ পড়তে যাব। হুজুর কাজ করতে গেলে কাজ না করলে খাবো কি? হ্যাঁ, ভালো সুন্দর যুক্তি, বুঝতে পারছো? আর আসর বেলা মাগরিব বেলা হুজুর সারাদিন খাটাখাটনি করা শরীর, বলুন না একটু বিকাল বেলা একটু ঘুরতে ইচ্ছা করে, একটু চায়ের দোকানে বসতে ইচ্ছা করে, একটু ক্যারাম খেলতে ইচ্ছা করে, একটু তাস খেলতে ইচ্ছা করে, একটু টিভি দেখতে ইচ্ছা করে, ওই করতে করতে তো চলে যায় হুজুর নামাজটা পড়বো কখন? আর এসার সময় সারাদিন খাটাখাটনি করা শরীর হুজুর সন্ধ্যা হলে চোখটা ডুলু ডুলু খায় আর ঘুমায়। আল্লাহকে বোঝানো যাবে সব কথা?
যাবে না। এই আমাদেরকে বলা যাবে, আল্লাহকে বলা যাবে না। আমার নানা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা কি দিয়ে বোঝাবো বাবা, ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাবো, ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাবো। আর আমার দাদা জান মায়াপুর পীরনগর হুজুর কেবলা বলতেন, বাবা সারা দিনে 24 ঘন্টায় 5-12 মিনিট করে সময় দিলে 5 ওয়াক্তের নামাজ পড়তে 1 ঘন্টা সময় লাগে। 5-12 60, 1 ঘন্টা সময় যদি নামাজে দাও তোমার 23 ঘন্টা আল্লাহ সাকসেসফুল করে দেবে। আর এই যে সাকসেসফুল হবে 23 ঘন্টা, এটা ওয়াদা কার? জোরে বলেন কার? আপনি বলবেন কোথায় আল্লাহ ওয়াদা করেছে? 5 ওয়াক্ত মুয়াজ্জিন আপনাকে বলছে যে আল্লাহর ওয়াদা, আল্লাহ তোমার 23 ঘন্টা সাকসেসফুল করবে। 5 ওয়াক্ত বলছে, আমরা জানি না, আমরা জানি না। আমরা আজান দেওয়া মানে কি বুঝি? আজান দিলে টিভি দেখলে টিভি সাউন্ড কমিয়ে দিতে হয়, আজান দিলে মোবাইল দেখলে মোবাইলের সাউন্ড কমিয়ে দিতে হয়। আজান দিচ্ছে মানে গান শুনছে, গানের সাউন্ডটা কমিয়ে দাও। মেয়েরা আজান দিলেই এই ফুলটুসির মা মাথায় কাপড় নাই, কাপড়টা দে। আজান দেওয়া মানে এইটা। কিন্তু এটা কি আসলে আজান দেওয়া মানে এটা? এটা আসলে নয়। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, মুয়াজ্জিন যা বলবে মুসল্লি তাই বলবে, ইমানদার তাই বলবে, মুসলমান তাই বলবে, মুসলমান পুরুষেরা তাই বলবে, মুসলিম নারীরা তাই বলবে। মুয়াজ্জিন যা বলবে মুসল্লি, মুসলমান, ইমানদার, নামাজি তাই বলবে। শুধু দুটো জায়গায় বাদ দিয়ে, দুটো জায়গায় পরিবর্তন হবে। একটা হলো হাইয়া আলাস সালাহ, আর একটা হলো হাইয়া আলাল ফালাহ। এই দুই জায়গা যখন শুনবে তখন মুসলমান, মুয়াজ্জিন, ইমানদার, ইমানদার মা বোনেরা, ইমানদার পুরুষেরা শুধু এই দুই জায়গায় শুধু বলবে, কি বলবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দুই জায়গার বলবে। প্রত্যেক আজানের সময় কাজকর্ম বন্ধ দিয়ে যদি আজানের উত্তর দেয়, রাসূল বলছেন, সিয়াসিতা হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলছেন ওই ব্যক্তি ফাদাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত নসিব করে দেবে। জোরে হবে না? মুয়াজ্জিন বলে দিচ্ছে আপনাকে। কি বলছে মুয়াজ্জিন? আপনাকে কি বলছে? হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। মুয়াজ্জিন কি বলছে? এসো নামাজের দিকে এসো। তারপরই মুয়াজ্জিন বলে দিচ্ছে আল্লাহর ওয়াদা, যদি নামাজে আসো তোমাকে আল্লাহ কামিয়াবি দেবেন, তোমার আরো সারা দিনটাকে কামিয়াবি করে দেবেন, আরো 23 ঘন্টাকে সাকসেসফুল করবে। মুয়াজ্জিন তারপরই বলছে, কি বলছে? হাইয়া আলাল ফালাহ, আমার আল্লাহ তোমার বাকি 23 ঘন্টা সাকসেসফুল করে দেবে। হে নামাজি, যদি তুমি নামাজে আসো আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। অথচ আমরা আজান শুনলে আজানের উত্তরও ঠিক মতো দিই না, আজানের শেষে মোনাজাতটাও ঠিক মতো করি না, দোয়াটা পড়ি না, আর নামাজেও যাই না। ও আজান হচ্ছে হোক গে যাক, আমার দেখার দরকার নাই। আল্লাহর কাছে কোনো বাহানা চলবে না, কারণ আমার আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছেন। আফজাল ইবাদত হলো, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সেই নামাজ ছেড়ে দিয়ে আপনি জান্নাতে যাবেন এটা কল্পনাও করতে পারবেন না। বন্ধুরা আমার, তাই আমি এখানে আমার কলমে একটু ভাঙাচোরা কবিতাও লিখেছি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব, রাখো রাখো এসব, রাখো এসব, রাখো কথা তোমারি। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে, ঘর তোমারি। নামাজের ওয়াক্ত হবে যখনই, মসজিদে চলে যাও তুমি কখনই। জোরে হবে না? এশার সময় ঘুমিয়ে পড়ি,
শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন, এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি, না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুটি রুজি দেওয়ার মালিক কে? কারবারে ডেভেলপমেন্ট করার মালিক কে? দোকান খুলেছেন খদ্দের আনার মালিক কে? চাষ করেছেন ফসলটা দেবার মালিক কে? আকাশ থেকে বেশি পানি দিলে, খরা দিলে, অতিবৃষ্টি অনাবৃষ্টি শিলাবৃষ্টি সবকিছু দেবার মালিক কে? তাহলে রুটি রুজি দেওয়ার মালিক কে? সেই আল্লাহকে খুশি করলে আল্লাহ আপনাকেও খুশি করবে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যে আল্লাহর দ্বীনকে সাহায্য করে আমার আল্লাহ তাকে সাহায্য করেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। জোরে হবে না? জোরে হবে না ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমাদেরকে আল্লাহর দ্বীনের পথে চলতে হবে, রাসূলের সুন্নতের পথে চলতে হবে। যদি না চলতে পারি তাহলে এই যে বিপদের মধ্যে আমরা আছি, আজকে তাকিয়ে দেখুন তো সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে, সারা পৃথিবীতে মুসলমান বিপদের মধ্যে আছে। আজকে আমরা আমাদের অস্তিত্ব নিয়ে বিপদের মধ্যে আছি। আজকে চারিদিকে তাকিয়ে দেখুন যুদ্ধ, মারপিট, দাঙ্গা হাঙ্গামা লেগে আছে। আর আমরা যদি রাসূলের সুন্নত তরিকা ভুলে যাই তাহলে আল্লাহ আমাদের উপর গজব নাজিল করে দেবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আপনি আল্লাহর নেক বান্দা হয়ে যান, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যান। হে তরুণ যুবকেরা, নামাজটা আপনাকে পড়তে হবে, রাসূলের সুন্নতটা আপনাকে মানতে হবে। বিশ্বনবী আমার জানিয়ে দিয়েছেন, শুনে রেখে দাও, আখেরি জামানাতে এমন একটা সময় আসবে যে সময় চারিদিকে ফিতনা ফাসাদ চালু হয়ে যাবে, অশান্তি চালু হয়ে যাবে। এই সময় যদি আমার কোন উম্মতি আমি রাসূলুল্লাহর একটা সুন্নতকে ভালো করে ধরেন, একটা সুন্নতকে ভালো করে আঁকড়ে ধরেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে যাই, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহিদ। ওই একটা সুন্নতের বিনিময়ে আমার আল্লাহ ওই বান্দার নামাজ আমলে 100টা শহীদের সওয়াব লিখে দেবে। তাহলে আমরা কি চাই না আমাদের নামাজ আমলে 100টা শহীদের সওয়াব আল্লাহ লিখে দিই? কি কথা ঠিক না বল মুসলমান? হে যুবকেরা, তরুণেরা, তা আমাদেরকে সেই রাসূলের সুন্নত মানতে হবে আর আল্লাহর নির্দেশনা মানতে হবে। আল্লাহর নির্দেশ, রাসূলের সুন্নত মানবো কিভাবে? না, দুনিয়াতে এখন অনেক ফিতনা চলছে। ই বলছে আমি যেভাবে বলছি সেভাবে মানো, ও বলছে বক্তা বলছে আমি যেভাবে বলছি সেভাবে মানো, সেই বক্তা বলছে আমি যেভাবে বলছি সেভাবে মানো। কিন্তু মনে রাখবেন, ভালো করে খেয়াল করবেন, আল্লাহ এবং রাসূলের নির্দেশনাকে মানবেন কিভাবে? না, ওলি আউলিয়াদের দেখানো পদ্ধতিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি বলবেন কোথা থেকে পেলেন এই কথা? আল্লাহর কোরআন বলছে। কি বলছে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আমি আল্লাহ আমার ইতাআত করো, আমার রাসূলের ইতাআত করো। আল্লাহ এবং রাসূলের যারা গোলামি করেছে তারা হলেন উলিল আমর, অর্থাৎ আল্লাহর আলেমে হাক্কানি ওলিয়ে কামেল বান্দা। তোমরা উলিল আমর, আল্লাহর ওলিদের ইতাআত করো। শুধু এখানে নয়, ওলি আউলিয়াদের বয়ান আল্লাহ কোরআন মাজিদে অনেক জায়গায় করেছেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এই আয়াত দ্বারাও বোঝা যায় আল্লাহ আলেমে হাক্কানি বান্দাদের কাছ থেকে জেনে নিতে বলেছেন। কোরআনে বলছেন যদি তুমি না জানো, জাননে ওয়ালাদের কাছে জেনে নাও। আবার অন্য জায়গায় আল্লাহ কোরআন মাজিদে বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও,
যারা আমার ওলি বান্দা হয়, যারা আমার মাহবুব বান্দা হয়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ বলি তাদের কোনো খৌফ নাই, ডর নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ বলি তাদের কোনো চিন্তাও না। আল্লাহর ওলিদের দেখানো পথে আপনাকে আমাকে চলতে হবে। এরই জন্য আমার আল্লাহ কোরআন মাজিদে ডাইরেক্ট নির্দেশ দিয়েছেন, তোমরা কাদের অন্তর্ভুক্ত হবে? আল্লাহ ডাইরেক্ট বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। হে বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এখন বলুন তো, যে সমস্ত মোল্লা মৌলবীরা বলছে পীর মানা যাবে না, ওলি মানা যাবে না, এই ফুরফুরা শরীফ মানা চলবে না, এই সমস্ত খাজা গরিব নামাজ মানা চলবে না, এখন বিশ্লেষণ করে দেখুন, আল্লাহ বলছেন সত্যবাদীদের সঙ্গী হতে, তো ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান সত্যবাদী না? যে বলছে সে সত্যবাদী, তার কথা যে শুনবো? ওই যে আপনার কি বলে, আপনার ওই মুর্শিদাবাদের দিকে একটা বক্তা বেরিয়েছে, আগে মোবাইল রিপেয়ারিং করতো, সে বলছে পীর মানা যাবে না, ওলি মানা যাবে না, সব ভণ্ড অমুক তমুক। ভাই আমার বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে কটূক্তি করছে, ওলি আউলিয়াদের বিরুদ্ধে কটূক্তি করছে, খাজা গরিব নওয়াজের বিরুদ্ধে কটূক্তি করতে, ব্যঙ্গ করছে, ভাসাচ্ছে। তাহলে আল্লাহর কোরআনে বলছে সত্যবাদীদের সঙ্গী হতে। এখন বলুন, খাজা গরিব নওয়াজ সত্যবাদী না মুর্শিদাবাদের ওই কি বলে যে আগে মোবাইল রিপেয়ারিং করতো এখন বক্তা হয়েছে, শায়েখ হয়েছে, সে সত্যবাদী? তার কথা শুনবেন না খাজা গরিব নওয়াজের কথা শুনবেন? ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামানের কথা শুনবেন? বসিরহাট আল্লামা হুজুরের কথা শুনবেন? মায়াপুর পীরনগর হুজুরের কথা শুনবেন? আল্লাহর ওলিদের কথা শুনবেন না ওই মোবাইল রিপেয়ারিং করা শায়েখের কথা শুনবেন? আপনার এই আগে রাজমিস্ত্রির কাজ করতো শায়েখের কথা শুনবেন? মনে রাখবেন, খুব বিচার বিশ্লেষণ করে চলতে হবে। বলে হুজুর কার কথা শুনবো, কার কথা ছাড়বো, এও বক্তা সেও বক্তা, এও আলেম ও আলেম। মনে রাখবেন, সবাই তো ডাক্তার সাইন বোর্ড লেখে, আপনি ভালো করে যাচাই করেন না কোনটা অরিজিনাল ডাক্তার, কোনটা মাল ভেজাল ডাক্তার, কোন ডাক্তারের কাছে গেলে রোগ ভালো হবে আর কোন ডাক্তারের কাছে গেলে রোগী মরে যাবে। কথা ঠিক না ভুল? আপনি ভালো করে যাচাই করেন কি করেন না? তাহলে আলেম ওলি আউলিয়ার বেলায় যাচাই করবেন না, তাহলে কেমন হবে আপনার জানেন? ওই ডাক্তার লেখা আছে কিন্তু তার ডিগ্রি নাই। কিছুদিন আগে ফুকো ডাক্তারদের ধরছিল, দেখেন না? এখন কিছু ডাক্তার আছে ডিগ্রি নাই, তারা অপারেশন করতে যায়, অপারেশন করলে রোগী বাঁচবে না মরবে। এই মুর্শিদাবাদের বক্তা বলছে আমি তো মাদ্রাসায় পড়াশোনাই করিনি, তো মাদ্রাসায় পড়ে না, সে নিজে মুখে স্বীকার করছে আমি একজন জেনারেল শিক্ষিত মানুষ, আমি ইতিহাস নিয়ে পড়াশোনা করেছি, তা আবার ইসলামিক ইতিহাস নয়, মডার্ন ইতিহাস। তো মডার্ন ইতিহাস নিয়ে পড়েছো বাবা, হারাম হালালের ফতোয়াটা দিতে পারছো কি করে? কারণ হারাম হালালের ফতোয়া দিতে গেলে 17 বছর স্টাডি করতে হয়, পড়াশোনা করতে হয়, তাফসীর জানতে হয়, ফিকহ জানতে হয়। বলছো কি করে? কোন জিনিসকে হারাম বলতে গেলে ডাইরেক্ট কোরআনের আয়াত চাই, নালে নবীর নির্দেশ হাদিস চাই। তুমি কোরআন হাদিসের আয়াত ছাড়া কি করে হারাম হালাল বলে দিচ্ছ? বলছো ও বলে দিচ্ছে, অসুবিধা নাই। তাহলে এইরকম পেশেন্টে, এইরকম ডাক্তারের কাছে পেশেন্ট গেলে রোগী বাঁচবে না মরবে? মনে করুন একজন নরমাল লোক, সে বলছে আমি ডাক্তার, তার কাছে পেশেন্ট গেলে সে বলছে অপারেশন করবো, কারণ অপারেশন করলে রোগী মরবে না বাঁচবে? এই দেখুন, রোগী যে মারা যায় তার প্রমাণ আমি আপনাদের দিয়ে দিচ্ছি, একটু ভালো করে গবেষণা করবেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার। এই দেখুন রাজমিস্ত্রি থেকে শায়েখ হয়েছে। সমাজ অনেক লোক নাম রেখেছে না, আব্দুর রশিদ আছে না, নাম আছে না আব্দুর রশিদ, এই নাম রাখা হারাম, হলো তো চলবে না, একদম নয়। গোলাম মাহবুদ নাম আছে না, আছে, নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না, হলো এসব নাম রাখা ইয়াসিনও চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে নাজায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দু শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? নাই। আল্লাহর নাম আব্দুর রশিদ আর রশিদ নাই। আল্লাহর নাম নাকি আর রশিদ নাই? আমি চ্যালেঞ্জ দিলাম
কোরআন মাজিদ খুলে দেখুন, আজই গিয়ে দেখবেন আমার আল্লাহর 99টা সিফাতি নাম আছে, তার মধ্যে শেষের দিকে আপনি শেষের দিক থেকে উপরের দিকে উঠবেন, দেখবেন আর রশিদ। আর রশিদ শব্দের অর্থ হলো সরল পথ। তো আর রশিদ নামটা আল্লাহর আছে, এই নামটা রাখতে গেলে এর আগে আব্দুল শব্দ ব্যবহার করতে হয়, তাই আব্দুর রশিদ নাম হাজার হাজার মানুষের আছে না নাই। এ আবার অন্য ভিডিওতে বলেছে যে যাদের এই নামগুলো আছে তাদের সব আকিকা করে আবার নতুন করে নাম বদলাতে হবে। এখন আপনারা বুঝুন কি অবস্থা। তাহলে এই জন্যই পণ্ডিতেরা বলেছে যে নিম ডক্টর খতরায় যান, নিম ডক্টর খতরায় যান, আর নিম মৌলবী খতরায় ঈমান। তো এই রকম মৌলবী যদি হয় তাহলে মানুষের ঈমান থাকবে? এই জন্যই আল্লাহ বলছেন তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। এরা যদি সত্যবাদী হয় তাহলে খাজা গরিব নওয়াজ কে? এরা যদি সত্যবাদী হয় তাহলে মুজাদ্দুজ্জামান কে? এরা যদি সত্যবাদী হয় নিজামউদ্দিন আউলিয়া কে? এরা যদি সত্যবাদী হয় তাহলে বসিরহাট আল্লামা হুজুর কে? এরা নিজেদেরকে সত্যবাদী বলে দাবি করে, যাদের ন্যূনতম জ্ঞান নাই। বলছে ইয়াসিন নাম রাখা যাবে না, গোলাম মাহবুদ নাম রাখা যাবে না। গোলাম মাহবুদ মানে কি? মাহবুদের গোলাম। এরা বলতে চাইছে শাহজাহান বলতে জাহানের বাদশা, তো জাহানের বাদশা আল্লাহ, দুনিয়ার কাউকে জাহানের বাদশা বলা যাবে না, এরা বলতে চাইছে। তাহলে পানি বলা বন্ধ করে দাও, পানি বলা বন্ধ করে দাও। কারণ আমরা পুকুরের পানি, নদীর পানি, কলের পানি পানি বলি, আবার জমজমেরটা কি বলি? পানি বলি না অন্য কিছু বলি? জমজমের পানি। কাউসার, হাউজে কাউসারের কি বলবেন? পানি না দুধ? পানি বলি, হাউজে কাউসারের পানি। তাহলে এই পানি আর ওই পানি দুটো কি এক? নাম এক হতে পারে, মর্যাদা আলাদা, সম্মান আলাদা। আচ্ছা বলুন তো, এই যে আমরা কিতাব, আপনার বই আছে না? স্কুলের বই, মাদ্রাসার বই, আপনার স্কুলের বই আছে, আপনার গ্রাজুয়েশনের বই আছে, মাস্টার ডিগ্রির বই আছে, ওটাকে আরবিতে বলে কিতাব, বলে তো? আবার কোরআন মাজিদকে আরবিতে কি বলে? কিতাব। কিতাবুন মানে বই। তাহলে কোরআন মাজিদও একটা কিতাব, আর আপনার মাস্টার ডিগ্রির বই, ভাই আমার মাধ্যমিকের বই, এইচএস এর বই, সেটাকেও বলে কিতাব। কিন্তু মাধ্যমিকের বই কিতাব আর কোরআন মাজিদ কিতাব দুটো কি এক হলো? যেমন এক হলো, নামটা এক, মর্যাদায় আলাদা। তেমন শাহজাহান বলতে জাহানের বাদশা মানে দুনিয়ায় মানুষের মাঝখানে সে বাদশা, এই জন্য শাহজাহান। আর আল্লাহ তাআলা কুল কায়নাতের সবকিছুর বাদশা। এই বাদশা আর ওই বাদশা কখনো এক নয়। কিন্তু এদের বোকাদের কে বুঝাবে? ঘন ঘন ফতোয়া মারে, শুধু ঘন ঘন ফতোয়া মারে, বুঝতে পারছেন ভাইরা আমার? আর রাশিদ বলছে, আর রাশিদ নাকি আল্লাহর নামই নাই। এই আজকে কোরআন মাজিদ খুলে গিয়ে দেখুন, চ্যালেঞ্জ করেছে বন্ধুরা আমার। তাহলে কাদের পথে চলতে হবে? আল্লাহর ওলিদের দেখানো পথে চলতে হবে। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আল্লাহ বলছেন বান্দারে তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহর কোরআন খুলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদী হলেন আল্লাহর মাহবুব বান্দা, সে আল্লাহর মাহবুব বান্দাদের সঙ্গী হয়ে যেতে হবে। ওলি রাজাই বলেন বই খুলে খুলে, পাপ হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর। এখনো কোরআনি বাণী যাই বয়ে যায়, এখনো হাদিসি বাণী যাই বয়ে যায়। প্রভুর সৃষ্টিতে রহমত দৃষ্টিতে দূর হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। হে তরুণ যুবকেরা, হে আমার
বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। তাহলে আপনাকে আমাকে আল্লাহর ওলিদের দেখানো পথে চলতে হবে, 5 ওয়াক্ত নামাজটা পড়তে হবে, রাসূলের সুন্নতের তরিকাটা মানতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে জওয়ানেরা, যুবকেরা, হে পুরুষেরা, হে যুবকেরা, নায়ক গায়কের পথ ছেড়ে দিয়ে আল্লাহর ওলিদের পথে ফিরে আসো, আল্লাহ ওয়ালাদের পথে ফিরে আসো বাবা। হে তরুণ যুবকেরা, নায়ক গায়কদের তোমরা ভক্ত হয়েছো, তোমরা ভক্ত হবে তো হও, বিশ্ব নবীর ভক্ত হয়ে যাও। টাইসান যার ভক্ত হয়েছিল, মাধুরী কুট্টি যার ভক্ত হয়েছিল, গ্যারি মিলার যার ভক্ত হয়েছিল, জেনিফার যার ভক্ত হয়েছিল, মাইকেল জ্যাকসন যার ভক্ত হয়েছিল, গোল্ড ডেভিড যার ভক্ত হয়েছিল, ব্রেইল যার ভক্ত হয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আজও পৃথিবীর বুকে লক্ষ 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 মানুষ বিশ্ব নবীর শিষ্য হয়ে গেছে। প্রতিনিয়ত ইংল্যান্ডের জমিনে, ইউরোপের দেশগুলোতে যখন বাচ্চার জন্ম হয়, তখন তারা সবচেয়ে আগে যে নামগুলো বেশি ফেভার করে, পছন্দ করে, তার মধ্যে দুটো নাম বলা হয়েছে। এই নামগুলোকেও বেশি পছন্দ করে। ভাই আমার, ইহুদি খ্রিস্টানের সন্তানদের জন্য তারা পছন্দ করে। তারা কি পছন্দ করে? একটা নাম হলো মুহাম্মদ, আর একটা নাম হলো আহমদ। জোরে হবে না? জোরে হবে না? এনসাইক্লোপিডিয়া বিশ্বকোষ, বিশ্বকোষের রাইটার বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম has been the most practical and most successful of all prophets. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অতি বাস্তববাদী এবং অতি সফলকামী সমস্ত প্রফেটদের থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঐতিহাসিক স্মিথ বলছেন, by a fortune absolutely unique in history, ইতিহাসের বিরল চরিত্র, ইতিহাসের বিরল চরিত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ এ থ্রি-ফোল্ড ফাউন্ডার। তিনি তিনটে ফোল্ডের, তিনটে বিষয়ের প্রতিষ্ঠাতা, তিনটে জিনিসের প্রতিষ্ঠাতা। অফ এ নেশন, একটা জাতির, অফ অ্যান এম্পায়ার, একটা সমাজের, অফ এ রিলিজিয়ন, একটা ধর্মের। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী একটা ধর্মকেও, ইসলাম ধর্মকে পরিপূর্ণতা দিয়েছেন। ইসলাম ধর্ম অনেকে মনে করে ইসলাম নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে তৈরি হয়েছে। না, তারা জানে না। কোরআন পড়লে পাবেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আমার আল্লাহ বলছেন, আজকের দিনে আমি দ্বীনকে তোমার জন্য কমপ্লিট করে দিলাম। মানে ইনকমপ্লিট ছিল, সেটা আমার নবীর হাত ধরে বিদায় হজের দিন এই আয়াত নাজিল হয়ে দ্বীনকে, দ্বীন অর্থাৎ ইসলাম, আমার আল্লাহ কমপ্লিট করলেন। তো ইসলামটা এসেছিল কোথা থেকে? বাবা আদম আলাইহিস সালাম থেকে, আর কমপ্লিট হয়েছে আমাদের নবীর হাত ধরে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তাহলে আমাদের নবীর সম্পর্কে বড় বড় মাথার পণ্ডিতেরা আজকে প্রশংসা করেছে। বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা প্রশংসা করেছে আমাদের নবী সম্পর্কে, দয়ার নবী সম্পর্কে। বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা আমাদের নবীকে নিয়ে গবেষণা করেছেন, রিসার্চ করেছেন। আপনারা জানেন, মাদার টেরেসা যখন মারা যান, মাদার টেরেসার কাছ থেকে একটা কোরআন মাজিদ পাওয়া গিয়েছে। জওহরলাল নেহেরু যখন মারা যান, জওহরলাল নেহেরুর কাছ থেকে একটা কোরআন মাজিদ পাওয়া গিয়েছে। জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীজি, তিনি নিজে দীর্ঘদিন ধরে বিশ্ব নবীকে নিয়ে স্টাডি করেছিলেন, করে তিনি ইংরেজিতে একটা, ভাই আমার, নবীর জীবনী লিখেছিলেন, নবীর হাদিসগুলো লিখেছিলেন দি সেইং অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আল্লাহর নবীর হাদিস, আল হাদিস যাকে বলা হয়। বিশ্ব নবী বলছেন, বিশ্ব নবী বলিতেছেন, আল্লাহর নবীর জীবন জিন্দেগি সেখানে রচনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্টারনেট সার্চ করুন, পেয়ে যাবেন। বিশ্বনবীর প্রশংসা করেছেন কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বনবীর প্রশংসা করেছেন, ভাই আমার, বিশ্ববিখ্যাত একজন মনীষী
আমার হিন্দু মহোদয় ভাইদের বিখ্যাত ধর্মগুরু, আমরা তাকে রেসপেক্ট করি কারণ তিনি একজন মহান ধর্মগুরু, নাম হলো রামকৃষ্ণ পরমহংসদেব। ভাই আমার, সেই শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যাকে আমরা রেসপেক্ট করি, সম্মান করি, তিনি একটা মহান উক্তি দিয়েছিলেন, বলেছিলেন যত মত তত পথ। তিনি ইসলাম নিয়ে গবেষণা করেছিলেন, বিশ্ব নবীকে নিয়ে রিসার্চ করেছিলেন, গবেষণা করেছিলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি দীর্ঘদিন ধরে কোরআন নিয়ে স্টাডি করেছিলেন। আপনারা জানেন যাকে জাতীয়তাবাদের জনক বলা হয়, সেই খানাকুলের মানুষ, নাম হলো ভাই আমার রাজা রামমোহন রায়। তিনি নিজে কোরআন মাজিদ পড়তেন, বুঝতেন, ব্যাখ্যা করতেন, তাই ব্রিটিশ সরকার রাজা রামমোহন রায়কে মৌলবী উপাধি দিয়েছিল। হঠাৎ করে আমার চোখে পড়ল একজন ধর্মগুরু, আমি তাকে সম্মান দিয়ে বলি, আমি ধর্মের কলঙ্ক বলতে পারবো না, কারণ আমার এটা কখনো রুচিতে বাঁধে না। আমি সম্মানীয় ব্যক্তিকে সম্মান করি। একজন ধর্মগুরু, তিনি নিজের ধর্মের প্রচার করছেন, নিশ্চয় করবেন। প্রত্যেকের এটা রাইট, ভারতীয় সংবিধান প্রত্যেককে তার মৌলিক অধিকারে হস্তক্ষেপ করতে নিষেধ করেছে। প্রত্যেকেই তার ধর্মীয় স্বাধীনতা পালন করবে, ধর্মের প্রচার করবে, এটা তার মৌলিক অধিকারের মধ্যে পড়ে। কিন্তু দুঃখ লাগে একটা ধর্মগুরু, আমি তার নাম বলছি না, সেই ধর্মগুরু কোরআন মাজিদের অপব্যাখ্যা করেছেন, ভাইরাল হয়েছে। কোরআন মাজিদের অপব্যাখ্যা করে ইসলামকে কলঙ্কিত করার চেষ্টা করেছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত হৃদয় বিদারক। আগামী কয়েকদিন পরে রাম মন্দিরের উদ্বোধন আছে, সেই নিয়ে সাজো সাজো রব একটা সারা ভারতবর্ষের বুকে। তারা রাম মন্দির উদ্বোধন করবেন, এতে আমাদের দুঃখ পাওয়ার কিছু নাই, কারণ বিচারে যেটা সুপ্রিম কোর্ট বলেছে আমরা সেটাকে স্যালুট জানিয়েছি, কারণ আমরা দেশপ্রেমিক, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, এটা আমার রাসূল জানিয়ে দিয়েছেন। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম হলো ঈমানের অঙ্গ। আমরা সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়েছি। সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল, আপনাদের জানা আছে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছিল কোনো এভিডেন্সের ভিত্তিতে দেয়নি। সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল ভাই আমার মানুষের আবেগ আর ভালোবাসা, আস্থার উপরে রায় দিয়েছিল। কারণ বাবরি মসজিদের তলায় এমন কোন খাঁচা পাওয়া যায়নি, এমন কোন ভাই আমার জিনিস পাওয়া যায়নি যার দ্বারা কোনো কিছুকে ভেঙে সেখানে বাবরি মসজিদ হয়েছে, এমন প্রমাণ কিছু হয়নি। তাই সুপ্রিম কোর্ট বলেছিল কোটি কোটি মানুষের আস্থা, সে আস্থাকে আমরা সম্মান জানাই। শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট একটা বিশাল মসজিদ করার জন্য জায়গা দিয়েছে, 5 একরেরও বেশি জায়গা। আপনারা জানেন বাবরি মসজিদ, রাম মন্দির যেখানে হচ্ছে, বাবরি মসজিদের জায়গায় আমরা ওটাকে তো মসজিদের জায়গা বলেই মনে করি এবং সারা জীবন মনে করব যে মসজিদ ওখানেই ছিল। কিন্তু তারপরেও আমরা সম্প্রীতি পছন্দ করি, ভ্রাতৃত্ববোধ পছন্দ করি। ইসলাম শান্তির কথা বলেছে, ISLAM ইসলাম, I for I, S for suit, L for love, A for all, M for mankind, I shall love all mankind। অর্থাৎ আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। তাই আমরা ভালোবাসার নিদর্শন দেখিয়ে আমরা ভারতীয় মুসলমান, আমরা লক্ষ লক্ষ কোটি কোটি আমার হিন্দু ভাইদের সঙ্গে একসঙ্গে মিলেমিশে বাস করি। তাদের ভাই আমার আস্থাকে মর্যাদা দিয়ে, সুপ্রিম কোর্টের কথাকে মান্যতা দিয়ে আমরা তাদের কথা মেনে নিয়ে আমরা স্বীকার করে নিয়েছি। কিন্তু আমাদের পূর্বপুরুষ থেকে শুরু করে আমাদের আফটার জেনারেশন জানে এবং জানবে যে ওইখানেই মসজিদ ছিল, মসজিদ ছিল, মসজিদ ছিল। আজকে সেই মসজিদের জায়গা চেঞ্জ করে আপনারা জানেন বর্তমানে যেখানে রাম মন্দির হচ্ছে সেখান থেকে আরো 25 কিলোমিটার দূরে একটা মসজিদ করা হবে। সেই মসজিদ হবে ভারতবর্ষের 1 নাম্বার মসজিদ। আপনারা জানেন ভারতবর্ষের 1 নাম্বার মসজিদ। যদিও মসজিদ করছেন আমরা খুশি, আমরা অখুশি নয়, কিন্তু তারপরেও আমাদের হৃদয়ে, আমাদের আবেগে, আমাদের ভালোবাসায়
আমাদের মহাব্বতে যে আঘাত আমরা পেয়েছি সেটা হয়তো কোনোদিন ভুলতে পারবো কিনা জানি না আমরা। তো বন্ধুরা আমার, সেই মসজিদটা উদ্বোধন করবেন কাবা শরীফের ইমাম এসে, যে মসজিদ তৈরি হবে বলে আমরা জানতে পেরেছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সেটা তৈরি হবে এই অযোধ্যা থেকে আরো 25 কিলোমিটার দূরে। আজকে সেই রাম মন্দিরকে নিয়ে সাজো সাজো রব উঠেছে। আপনারা জানেন দুইজন ব্যক্তি ধরা পড়েছে, তাদের ফেক আইডি মুসলিম নাম নিয়ে তারা বক্তব্য দিয়ে বলেছে যে আমরা নাকি মসজিদ ভেঙে ফেলবো, মন্দির ভেঙে ফেলবো, বাবরি ভাই আমার রাম মন্দির উড়িয়ে দেব, এইভাবে তারা কথা বলেছে। তাদের নিজেদের আইডি দেখা গেল মুসলমান, মুসলমানরা এত বড় কাজ করেছে। এ তো বিশাল অশান্তির ব্যাপার, বিশাল ভয়ানক ব্যাপার, অত্যন্ত জঘন্য ব্যাপার। আমরাও প্রতিবাদ শুরু করলাম, এটা আমরা প্রতিবাদ করছি। আমরা এর ভাই আমার সুষ্ঠু বিচার চাইছি, তদন্ত চাইছি। তদন্ত করলো উত্তরপ্রদেশ পুলিশ। উত্তরপ্রদেশ পুলিশ তদন্ত করে দেখলো ওই দুজন মুসলমান নয়, ওই দুজন ছিল অমুসলিম। ভাই আমার দাঙ্গা হাঙ্গামা লাগানোর জন্য তারা এই কাজগুলো করছে। এই সামনে আসছে ভোট, এই ভোটের আগে বিভাজন করার জন্য, হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করার জন্য একটার পর একটা অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করবে এক শ্রেণীর মানুষ। মনে রাখবেন, এই জন্য আমরা সব জায়গায় বলি মসজিদগুলোতে সিসিটিভি ক্যামেরা লাগান। আর আমার হিন্দু ভাইদেরকেও বলবো, আমরা সম্প্রীতি পছন্দ করি, সাধারণ হিন্দুরা তারাও সম্প্রীতি পছন্দ করেন, কেউ অশান্তি চান না। তাই আমার হিন্দু ভাইদের অনুরোধ করেছি, আমরা করি, সবাই করেন, যে আপনারাও মন্দিরগুলোতে সিসিটিভি লাগান, যাতে করে কেউ না অশান্তি করতে পারে। শূকরের গোশত নিয়ে গিয়ে মসজিদে ফেলে দিল, আর গরুর গোশত নিয়ে গিয়ে মন্দিরে ফেলে দিল, দেখা গেল লাভ হলো শকুনের। লাভ কার হলো? শকুনের লাভ হলো। আর কিছু শকুন ওত পেতে আছে। তাই একজন বাবা তার বক্তব্যে কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে ইসলামকে ছোট করেছে। বলছে মুসলমানদের ধর্মে কোরআনে বলা হয়েছে যে, কি বলা হয়েছে না, তোমরা ওই দাসীদের সঙ্গে, আগেকার যুগে দাস দাসী ছিল না, দাসীদের সঙ্গে যৌন ক্রিয়াকর্ম করো। মুসলিম পুরুষদেরকে বলা হয়েছে নাকি দাসীদের সঙ্গে যৌন ক্রিয়া কাজ করো। এই রকম ভাবে কোরআনে নাকি বলা হয়েছে বলে তারা একটা সমাজের বুকে ইসলামের ভাবমূর্তিকে খারাপ করার জন্য, কোরআনকে মানুষের কাছে ছোট করার জন্য তারা এই চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আমি এদের কোনো বাবা বলে মনে করি না, কারণ যে প্রকৃত ধর্মগুরু, সে হিন্দু ধর্মের হোক, খ্রিস্টান ধর্মের হোক, আর ইসলাম ধর্মের হোক, তারা একে অপরের ধর্মকে সম্মান করতে শেখায়, রিসপেক্ট করতে শেখায়। তাই আমার নবী জানিয়ে দিয়েছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া করে না, মহান আল্লাহ তার উপর দয়া করে না। ইসলামে বলা হয়েছে তুমি অন্যের ধর্মকে খারাপ বলো না, কারণ সেও তোমার ধর্মকে খারাপ বলবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, কোরআনে তাই বলতে বলতে বলা হয়েছে, কোরআনে বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি করি। আবার অন্য জায়গায় এই জন্যই বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি নাই, জোর করে ধর্ম হয় না, ধর্ম হলো ভালোবাসার জিনিস। ইসলাম সম্পর্কে কথা বলতে গেলে ইসলাম সম্পর্কে রিসার্চ করতে হবে। প্রত্যেক ধর্মই শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্বের কথা বলে, আর ইসলাম তার থেকে ব্যতিক্রম নয়, অনেক বেশি বেশি শান্তির কথা বলেছে। भाई আমার दोस्तों আমার भूखे को खाना खिलाने का नाम है इस्लाम। जोरे হবে না? भूखे को खाना खिलाने का नाम है इस्लाम। अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम। जोरे হবে না? सुभान अल्लाह बोलते कष्ट होच्छे। अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम। अमानत का नाम है इस्लाम। हिदायत का नाम है इस्लाम। इबादत का नाम है इस्लाम और मोहब्बत का नाम है इस्लाम। जोरे হবে না? আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সে যে
কোরআনের আয়াতটাকে অপব্যাখ্যা করেছে, সে যদি আগের দুটো আয়াত পড়তো, পরের দুটো আয়াত পড়তো, তাহলে তার ভুলটা ভেঙে যেত। কোরআন মাজিদ দীর্ঘ 23 বছর ধরে অবতীর্ণ হয়েছে মক্কা শরীফ, মদিনা শরীফ। তৎকালীন যুগের বর্তমান প্রেক্ষাপটে সেই সময়কার সিচুয়েশন অনুযায়ী তৎকালীন যুগে মাইট ইজ রাইট, জজ্জার মুল্লুক তার, এইরকম একটা পরিবেশ ছিল। মানুষ মদ পান করত, তাই ডাইরেক্ট প্রথমে মদের আয়াত নাজিল হয়নি, মদ হারাম বললে লোকে মানতে পারবে না। একটা অপরাধ লোকে করছে সমাজে, ডাইরেক্ট সেটা যদি বলে এটা করবে না হারাম, মানুষ মানতে পারবে না। সেটাকে আস্তে আস্তে কমাতে হবে। এটাই হলো হিকমা, এটাই হলো কৌশল। এই জন্য ইসলাম বলেছে উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, এই কৌশল অবলম্বন করার কথা বলা হয়েছে। তাই প্রথমে বলা হলো যখন তোমরা নেশাগ্রস্ত থাকবে তখন তোমরা নামাজের কাছে যাবে না, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। এইভাবে আস্তে আস্তে যখন মানুষ মদ পান করা কমিয়ে দিল, তখন আল্লাহ ডাইরেক্ট আয়াত নাজিল করে বললেন মদ হারাম। জোরে হবে না, জোরে হবে না। তৎকালীন যুগে দাস দাসীর প্রথা ছিল, দাস দাসীর প্রথা ছিল। উইকিপিডিয়া খুলে দেখুন, অন্যান্য সম্প্রদায়ের মধ্যে, ধর্মের মধ্যে, রিলিজিয়াসের মধ্যে, রিলিজিয়ানগুলোর মধ্যে দাস দাসীর প্রথা এমন ভাবে ছিল যাতে দাস দাসীদের অপমান করা হতো, বাজারে বিক্রি করা হতো, পণ্যের মাল মনে করা হতো, যে যেভাবে খুশি ব্যবহার করত, দাস দাসীদের উপর অত্যাচার করত, জুলুম করত। তৎকালীন যুগে দাস দাসীদের প্রভাব ছিল মারাত্মক। দাস দাসী ছাড়া মানুষ সমাজ চলতেই পারত না। আন্তর্জাতিক ভাবে দাস দাসীদের একটা প্রাধান্য ছিল। এই দাস দাসী প্রথাটাকে ইসলাম তুলতে গিয়ে আস্তে আস্তে কন্ট্রোল করতে লাগলো। আল্লাহর কোরআন আয়াত নাজিল হলো যে দাস দাসীদের সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করতে পারবে না। জোরে হবে না, জোরে হবে না। এইভাবে কন্ট্রোল করতে গিয়ে কোরআন মাজিদে আল্লাহ দাস দাসীদের কথা কিছু কম বেশি 15 জায়গাতে বলেছে, 15 জায়গাতে দাস দাসীদের কথা বলেছে। এইভাবে বলতে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন, হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই জায়গায় আমার আল্লাহ বললেন, কি বললেন, যে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সূরা মুমিনুনের কথা বলেছে ওই বাবা সূরা মুমিনুনের কথা বলেছে। সূরা মুমিনুনের কথা বলতে গিয়ে 6 নম্বর আয়াতে এসেছে, কিন্তু তার 1 নম্বর আয়াত থেকে যদি পড়তো তাহলে অনেকটা ক্লিয়ার হতো। আয়াত তো পড়তে পারেনি, কি বলছে তাও বোঝা যায় না। একটা কথাই বোঝা গেল যে কোরআন মানার দরকার নাই, বলেছে কোরআন মানার দরকার নাই। বুঝতে পারছেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এখানে সূরা মুমিনুনে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি কথা বলছেন শুনে রেখে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভাই আমার 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফল কাম হয়েছে মুমিনগণ। সফল কাম হয়েছে কে? মুমিনরা হচ্ছে সফল। তারপর আল্লাহ আমার আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এখানে আল্লাহ বলছেন যারা নিজেদের সালাত বিনম্রতার সঙ্গে, নম্রতার সঙ্গে আদায় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এখানে আমার আল্লাহ বলছেন, ভাইরা আমার, যারা অসার ক্রিয়াকলাপ হতে বিরত থাকে, মানে অন্যায় কাজ থেকে যারা বিরত থাকে তারা সফল কাম। তারা কি সফল কাম? অন্য জায়গায় আবার বলছেন, পরের আয়াতে 4 নম্বরে বলছেন, পরের লাইনে, ওয়াল্লাযীনা হুম লিযাকাওয়াতি ফাইলুন। যারা যাকাত প্রদানে সক্রিয়, যারা যাকাত প্রদানে সক্রিয়, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত প্রদানে সক্রিয়। 5 নম্বরে বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। অর্থাৎ এই 5 নম্বরে বলছে যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে তারা সফল কাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে তারা হলো সফল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আল্লাহ বলছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম
তারপর ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ফাইন্নাহুম গায়রু মালুমিন। ভাইরা আমার, এখানে আমার আল্লাহ বলছেন নিজেদের পত্নী, নিজেদের স্ত্রী অথবা অধিকারভুক্ত দাস দাসী ব্যতীত এতে তারা নিন্দনীয় হবে না। মানে নিজেদের স্ত্রী এবং দাস দাসীদের সঙ্গে যৌন ক্রিয়া করতে পারে। বিশেষ করে দাসী, দাসী কথাটা এখানে শব্দ যদিও নাই, আমা মালাকাত, মালাকাত, মালাকাত আইমানুকুম বলতে ডান অধীনস্থ, মানে এখানে দাসী কথাটা নাই, ডান অধীনস্থ মানে আমার যারা সঙ্গী, এই দাসীদের ব্যাপারে বলা হয়েছে। এই দাসীদের কোন দাসী? এরা সাধারণ দাসী নয় যাদের সঙ্গে যৌন ক্রিয়া করতে পারবে। তৎকালীন যুগে মানুষ দাস দাসীদের সঙ্গে যৌন ক্রিয়া করত, ইসলাম বলল সবাইয়ের সঙ্গে করা যাবে না। যাদেরকে তোমাদের অধীনস্থ করা হয়েছে, তোমরা অধীনস্থ হয়েছে, তাদের সঙ্গে করতে পারবে। তো ভাইরা আমার, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা শুনতাম আমি হযরতে বেলালের মধুর আযান, সেই আজানে এত মধু মুগ্ধ রহমান। জোরে হবে না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। শুনতাম আমি হযরতে বেলালের মধুর আযান, সেই আজানে এত মধু মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা ও গমর প্যার নবী, তুমি সৃষ্টির সবই, তুমি রাসূল খোদা শাহিদো জাহান, তুমি রাসূল খোদা শাহিদো জাহান। আমার ঈমান, আমার দিন, আমার জান, আমার ঈমান, আমার দিন, আমার জান, আমার ঈমান, আমার দিন, আমার জান, আমার ঈমান, আমার দিন, আমার জান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমারি নূর হতে এসেছে প্রাণ যাতে, ভালোবাসা জেতাতে তোমারি নূর হতে, তোমারি নূর হতে এসেছে প্রাণ যাতে, ভালোবাসা জেতাতে তোমারি নূর হতে। তুমি রাসূল খোদা শাহিদো জাহান,
তুমি রাসূল খোদা শাহিদ জাহান আমার ঈমান আমার দিন আমার জান 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 আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى وقال النبي صلى الله عليه وسلم إنا نتصدق لموتنا هل يصل إليهم قال يصل إليهم ويفرحون كما تفرحون بالهدايا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم سبع تجري للعبد بعد موته وهو في قبره من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি সামনে উপবিষ্ট আমার দিন দরদি ইসলাম দরদি আমার ভাইরা পিতৃতুল্য বাপজিরা বসে আছে তরুণ যুবক বন্ধুরা পর্দার আড়ালে আছেন আমার জননী মায়েরা বোনেরা মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারের উপর হোক জোরে বলুন আল্লাহুম্মা আমিন ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি এবং মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলে ছেলে পোতা দুই দরবারের দুই খানদানের মেহমান হিসাবে মুসাফির হালাতে আপনাদের খেদমতে এসেছি দু চার কথা আলোচনা করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব যারা রাস্তাঘাটে আছেন মজলিসটা বড় খারাপ লাগছে আপনারা কাজ কারবার করা মানুষ সারা রাতের জলসা নয় খুব বেশি সময় আলোচনা হবে না তো আপনারা দেরি না করে পাক মাহফিলে এসে বসে যান বাবজি এই পাক মাহফিলে যতক্ষণ বসবেন আল্লাহর অফুরন্ত রহমত আপনার মাথায় ঝরে ঝরে পড়বে কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় ইনদা যিকরিস সুলাহায়ে তানজিলুর রাহমা যেখানে আল্লাহর সলিহিন বান্দাদের কথা আলোচনা করা হয় সেই জায়গাতে আমার আল্লাহ তাআলার রহমত নাজিল হয় বন্ধুরা আমার তরুণ যুবকেরা মুরব্বিয়ানেরা আমার
আজকে আমরা কিছু সময়ের জন্য বসেছি, জান্নাতের বাগান কায়েম করেছি, খেটে খুঁটে আমাদের পয়সা দিয়ে মেহনত দিয়ে যা সঞ্চয় করেছি তার একটা অংশ জান্নাতের এত সুন্দর বাগান তৈরি করতে কাজে লাগিয়েছি। এত টাকা পয়সা খরচা করেছি, এত মেহনত করেছি, আর যদি আসল জিনিসটা না করি তাহলে সব বেকার। কথা ঠিক না ভুল? সব বেকার। আপনি কি চান না আপনার বাপ কবরে পড়ে পড়ে সওয়াব পাক? আপনি কি চান না আপনার ওসিলায় আপনার মা দাদা দাদি কবরে পড়ে পড়ে সওয়াব পাক? হাদিস পাকের মধ্যে এসেছে, বিশ্ব নবী জানিয়েছেন 7টা ভালো কাজ আছে, 7টা ভালো কাজ আছে, বান্দা যদি একটা রেখে দিয়ে যায় দুনিয়াতে, কবরে পড়ে পড়ে সাদকায়ে জারিয়ার সওয়াব পেতে থাকবে, অর্থাৎ সওয়াব পৌঁছাতেই থাকবে, চলতেই থাকবে। তার মধ্যে একটা হলো আও তারাকা ওয়ালাদান ইস্তাগফির লাহু বাদা মাউতিহি, নেক সন্তান যদি একটা রেখে যায়, যে নেক সন্তানটা নিজে ইলম শিখবে, অন্যকে শেখাবে, এরকম মজলিসে গিয়ে জানবে বুঝবে, আলেম ওলামাদের কাছ থেকে শুনবে, শুনে মানুষের কাছে পৌঁছাবে, এই রকম নেক সন্তান যে দ্বীনের ইলম অর্জন করবে, জান্নাতের বাগানে বসে কিছু ইলম জ্ঞান হাসিল করবে, বাপ মায়ের কবরের ধারে গিয়ে কবরটা জিয়ারত করবে, আল্লাহর দরবারে নামাজের পাটিতে বাপ মায়ের জন্য ইস্তেগফার করবে, কবরের ধারে গিয়ে সূরা ফাতিহা সূরা ইখলাস দরুদ শরীফ পড়ে বাপ মায়ের জন্য আল্লাহর দরবারে মুনাজাত করবে। এই রকম সন্তানকে নবী বলেছেন নেক সন্তান। এই রকম নেক সন্তানের ওসিলায় বাপ মা কবরে পড়ে পড়ে সওয়াব পেতে থাকে। তা আপনি কি চান না আপনার বাপ 14 পুরুষ যারা কবরে পড়ে আছেন তারা সওয়াব পান? তাহলে মজলিসের দিকে পিঠ না করে মজলিসে এসে বসতে হবে। আরে মজলিসটা বড্ড খারাপ লাগে, কথা ঠিক না বল? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করলেন, ইন্না নিশ্চয় নাতাসাদদাকু, আমরা সাদকা করি, লেমাউতেনা আমাদের মুর্দাদের জন্য, হালিয়াসেলো এলাইহিম, সেগুলো কি তাদের নিকট পৌঁছায়? আল্লাহর নবী বললেন, ক্বালা, নবী বললেন, ইয়াসেলো এলাইহিম, আমি রাসূল বলি এই সওয়াবগুলো তাদের নিকটে পৌঁছে যায়। ওয়াফরাহুনা, তারা বড় আনন্দিত হয় যখন এই সওয়াবগুলো পায়, তারা বড় খুশি হয়ে যায়। উইথ এক্সাম্পল, কামা তাফরাহুনা বিল হাদায়া, যেমন তোমরা তোমাদের কোন আত্মীয়দের বাড়ি গেলেন, কোন মিষ্টি নিয়ে গেলেন, বিস্কুট নিয়ে গেলেন, কোন তোহফা নিয়ে গেলেন, ফল ফলাদি নিয়ে গেলেন, বাড়িওয়ালারা যেমন সেটা পেয়ে আনন্দিত হয়, নাতি নাতনিরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, বাপেরা যেমন আনন্দিত হন, অনুরূপ তোমাদের মুর্দারা এই সমস্ত সওয়াবগুলো তোমাদের কাছ থেকে পেয়ে তারাও সেখানে আনন্দিত ও খুশি হয়ে যায়। সওয়াবটা যখন আল্লাহ পৌঁছে দেন, সেটা আর ক্ষুদ্র থাকে না, ছোট থাকে না, কাল জাবালে রহমতের পাহাড় করে আল্লাহ পৌঁছে দেন। জোরে হবে না? সেই জান্নাতের বাগানে আসা দরকার আছে না নাই? আপনার মাধ্যমে আল্লাহ আপনার আত্মীয় স্বজনকে সব পৌঁছে দেন। আর এই যে জলসা মানি এখন মেলা, জলসা মানে মেলা, মেলা না হলে জলসা হবে না। এই জন্য বহু আগে আমি বিবৃতি দিয়ে জানিয়ে রেখেছি যে জলসা মানে মেলা। যদি মনে হয় আমার যে এই জলসায় এই স্টেজে ওয়াজ করা উচিত নয়, আমি চলে আসবো, কেউ আমাকে দায়ী করতে পারবেন না। আমার বার্তা দেওয়া আছে, বুঝতে পারছেন? ভিডিও বার্তা দেওয়া আছে। এখন জলসা মানে সেখানে নাগরদোল না, সেখানে ওই ছেলেদের জাম্পিং মেশিন, তারপরে আপনার কি বলে মিকি মাউস না কি বলে, সেই বাচ্চারা নামছে, কত রকমের ভ্যারাইটিস, ছেলে মেয়ে সব এক কাছে হয়ে হই 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 ব্যাপার। হাই রে হাই, হাই রে হাই, আমি অবাক হয়ে যাই। সওয়াব হবে না গুনাহ হবে? জোরে বলে। জলসাটা কেন দিয়েছেন? সওয়াবের জন্য তো। আর যদি মেলা হয়, সেখানে যদি ঘরের মা বোনেরা যদি হই হই করে,
আসছে মিলাদুন নবী, ও আমার স্বামী লাগবে একটা বেনারসি শাড়ি, না হলে করে দেব তোমার সঙ্গে আরি। আসছে মিলাদুন নবী, ও আমার স্বামী লাগবে একটা মিনু শাড়ি, না হলে করে দেব তোমার সঙ্গে আরি। মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, লাল শাড়ি লাল টিপ, লাল আঁচল মাথায় নাই, সবুজ শাড়ি সবুজ টিপ, সবুজ আঁচল মাথায় নাই, পিঠটা তাদের ফাঁকা, বলছে যত তাকাবি তাকা, দেখ কেমন লাগে। রাগ করবেন না বাপ, একটু বোঝার চেষ্টা করা যাক আজকে কেন আমরা বিপদে আছি, মুসলমান কেন আজকে এত অসুবিধার মধ্যে আছে। চারিদিকে তাকিয়ে দেখুন, মার খাচ্ছে মুসলমান, অশান্তিতে মুসলমান, বিপদেতে মুসলমান, অন্যায় অত্যাচার পাপে মুসলমান। কেন? আজকে আল্লাহ আমাদের উপর থেকে রহমত তুলে নিচ্ছে, আমাদের উপর থেকে বরকত তুলে নিচ্ছে, আমাদের উপর থেকে আমার আল্লাহ দয়ার করুণা তুলে নিচ্ছেন। তার কারণ কি? তার কারণ আমরা আল্লাহ এবং রাসূলের পথ ছেড়ে দিয়েছি। আজকে যদি এখানে চিন্তা করুন তো, আজকে যদি অন্য কোনো প্রোগ্রাম হতো কি হতো? মুসলমান আপনাদের পীরের ঘরের আওলাদ হিসাবে এসেছে, দুই দরবারের মেহমান হয়ে, দুই খানদানের মেহমান হয়ে এসেছে। বাপজি আমার, আমি আজকে তাই ভাইদের বলছিলাম, আমি না গেলেই ভালো হতো। আমি আমার জ্ঞান তো জলসা আমি মিস করি না, জ্ঞান তো জলসা মিস করি না, কম্প্রোমাইজ করে হয়তো বলে কয়ে যদি একটা ক্যান্সেল করা যায় ভালো হলো, রেস্ট পেলাম। ভাইরা বললো আমার মুনাইম ভাই, মাওলানা মুনাইম সাহেব খুব একদম নামকরা বক্তা, নামকরা আলেম। তার আগে ওয়াজ করলেন মাওলানা কারি মুস্তাফা জাফরি সাহেব, মাশাআল্লাহ খুব নামকরা আলেম, খ্যাতনামা বক্তা সব মাশাআল্লাহ। বলেন না হুজুর ভাইজান আসতে হবে, তেসা হাজিরা দিলাম, কিন্তু বড় খারাপ লাগছে আপনাদের সিচুয়েশন দেখে। আর যদি জলসা দেওয়ার দরকার তো জলসার মজলিসে বসতে হবে, এটা অত্যন্ত খারাপ ব্যাপার। এর জন্য আমাদের গুনাহগার হতে হবে। যারা জলসা কমিটি আছেন তাদের অনুরোধ করব, মজলিসে মানুষজনকে আসার জন্য উদ্বুদ্ধ করুন। রাস্তাঘাটে বাজারে দোকানে যারা ঘুরছেন আমি তাদের কাছে অনুরোধ করব মজলিসে এসে বসে যান। সন্ধ্যা থেকে দুজন বিখ্যাত আলেম, প্রখ্যাত ব্যক্তি আলেম, তারা সারা পশ্চিমবঙ্গের জমিনে ওয়াজ করে বেড়ান, তাদের পরিচিতি এত। তারা দুটো আলেম বক্তা তারা ওয়াজ নাসিহাত করলেন, অথচ আপনারা 10-12 জন মাত্র বসে বসে শুনলেন, বাকিরা কেউ আসেনি এখনো পর্যন্ত। এতক্ষণ মজলিস ভর্তি হওয়ার কথা। তো যাই হোক, ওয়েদার খারাপ, ঠান্ডার রাত, বৃষ্টি বাদলের রাত বলে সময়টা তো কমিয়ে দেওয়া হয়েছে। তাই আমি অনুরোধ করব আপনারা যারা রাস্তাঘাটে আছেন, বাজারে আছেন, অনুরোধ করব পাক মাহফিলে চলে আসুন। আসুন শুরুতেই আমরা একটু দাঁড়িয়ে ভক্তি ভরে সুদূর মদিনাতুল মুনাওয়ারার দিকে লক্ষ্য করে হায়াতুন নবী, জিন্দা নবীর উপর একটু মহাব্বতের সঙ্গে সালাতুস সালামের নজরানা পেশ করি। ইয়া নবী সালামু, ইয়া রাসূল সালামু, ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ। আজ হ্যাঁ ঈদে এ মুবারক, আজ হ্যাঁ রোজে এ মুসর্রাত, আজ হ্যাঁ वक्ते बिलादात, आज है मिलाद आदे हाज़रात। या नबी सलामो, या रसूल सलामो, या हबीब सलामो। কঠিন হাসরের দিনে তুমি নবী উঠিবে প্রথমে,
गुनाहगार उम्मत तेरी तोरे सुपारिश करिबे सेदिने या नबी सलाम या रसूल सलाम या हबीब रसूलेर पिता अब्दुल्लाह हबीबेर माता अमीना नबीजीर नाती दुजोना हासनो इमाम हुसैना या नबी सलामो अलाइका या रसूल सलामो या हबीब सलामो अलाइका सलावतुल्लाह अलाइका सकले बसुन या रब्बी सल्लल्लाहु अलैहि अल्लाहुम्मा दरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला व अला आलि अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह व कफा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद फया अय्युहल इख्वान रहमना व रहमकुमुल्लाह इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला